Welcome to Echoes of the Word. If this homily speaks to you, share it, like it, and leave a comment. Let your voice become part of the echo. ভাই ও বোনেরা, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। আমি তোমাদের একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনি কি স্পর্শ পেতে পছন্দ করেন? এটি এমন একটি প্রশ্ন যা হৃদয়কে স্পর্শ করে। আমাদের যদি সাহস থাকে, তাহলে আমি পরামর্শ দেব যে আমরা আমাদের কাছের কারো দিকে ফিরে তাদের সাথে দৃঢ় গভীর করমর্দন করি। আমরা যদি পরিবর্তে আলিঙ্গন চাই, আমরা জানি যে অনেক হৃদয় দ্রুত স্পন্দিত হবে। স্পর্শ শক্তিশালী, এটি সান্ত্বনা দেয়, নিরাময় করে এবং স্বাগত জানায়। একই সাথে এটি অস্থিরও হতে পারে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে স্পর্শের আকাঙ্ক্ষা এবং ভয় থাকে। আমরা কখন স্পর্শ করব, কিভাবে স্পর্শ করব এবং বিশেষ করে কখন বাধা দেব সে সম্পর্কে খুব সতর্ক থাকি। অনেক ভারতীয় পরিবারে একটি পরিচিত সতর্কীকরণ রয়েছে। যখন কেউ পরীক্ষা, সাক্ষাৎকার বা ভ্রমণের জন্য বের হয়, তখন তাদের ফোন করবেন না বা তাদের বাধা দেবেন না। তাদের কাজ নষ্ট করবেন না, প্রবীণারা বলেন। যদি ডাকা হয়, তাহলে তাদের আবার ভেতরে নিয়ে এসো, কিছুক্ষণের জন্য বসো আর তারপর আবার যেতে দাও, যেন আবার যাত্রা শুরু করা যায়। এই রীতির পেছনে একটা গভীর ভয় আছে, এই ভয় যে এই বাধা তাদের সবকিছুর মূল্য দিতে বাধ্য করবে। আজকের সুসমাচার বাধায় পরিপূর্ণ, তবু করুণায় পরিপূর্ণ। যীশু জরুরি কিছু করতে যাচ্ছেন। সিনাগোগের নেতা জাইরাস তাঁর পায়ে পড়ে বলেন, আমার ছোট মেয়েটি মৃত্যুর সন্ধিক্ষণে, দয়া করে এসে তার উপর হাত রাখো, তাহলে সে বেঁচে যাবে। যীশু তার সাথে যান। এটা গুরুতর, জীবন ও মৃত্যুর মাঝামাঝি। আমাদের আশা কেউ বাধা দেবে না, কিন্তু কেউ বাধা দেয়। ভিড়ের মধ্যে একজন মহিলা আছেন যার 12 বছর ধরে রক্তক্ষরণ হচ্ছে। বারো বছর দুর্বলতা, লজ্জা এবং অস্পৃশ্যতা। তিনি সবকিছু খরচ করে ফেলেছেন, তবুও তিনি আরো খারাপ। নিঃশব্দে তিনি নিজেকে বলেন, যদি আমি কেবল তার পোশাকের আগা স্পর্শ করি, তাহলে আমি সুস্থ হয়ে যাব। তিনি কথা বলতে সাহস পান না, জিজ্ঞাসা করার সাহস পান না। তিনি হাত বাড়িয়ে তার পোশাকের আগা স্পর্শ করেন। তিনি তৎক্ষণাৎ অনুভব করেন যে তার শরীরে প্রাণ ফিরে এসেছে। যীশু থেমে যান। তিনি বাধা দেওয়ার অনুমতি দেন। কে আমাকে স্পর্শ করেছে? শিষ্যরা অবাক হয়ে বলেন, জনতা তোমাকে ধাক্কা দিচ্ছে, অথচ তুমি জিজ্ঞাসা করছো কে আমাকে স্পর্শ করেছে। কিন্তু যীশু জানেন জনতার চাপ এবং বিশ্বাসের স্পর্শের মধ্যে পার্থক্য। মহিলাটি কাঁপতে কাঁপতে এগিয়ে আসেন। তিনি তাকে সবকিছু বলেন। যীশু তাকে বলেন, কন্যা, নারী নয়, অশুচি নয়, কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। শান্তিতে যাও। সেই মুহূর্তে তিনি তার শরীরের চেয়েও বেশি সুস্থ করেন। তিনি তার নাম, তার মর্যাদা, তার অবস্থান পুনরুদ্ধার করেন। মাদার তেরেসা একবার বলেছিলেন, সবচেয়ে বড় দারিদ্র্য হল একাকিত্ব এবং অবাঞ্ছিত হওয়ার অনুভূতি। এই মহিলা 12 বছর ধরে সেই দারিদ্র্যের মধ্যে বাস করেছিলেন। যীশু তাকে স্পর্শ করেছেন, তাকে স্পর্শ করতে দিয়ে। কিন্তু তিনি যখন কথা বলছেন, তখন আরেকটি বাধা আসে। জাইরের বাড়ি থেকে বার্তাবাহকরা আসে, তোমার মেয়ে মারা গেছে। গুরুকে আর কেন বিরক্ত করবেন? মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিলম্ব নিষ্ঠুর বলে মনে হতে পারে। যীশু যদি থামতেন না, যদি মহিলাটি বাধা না দিতেন। কিন্তু যীশু জাইরের দিকে তাকিয়ে বলেন, ভয় পেও না, কেবল বিশ্বাস করো। তিনি বাড়িতে আসেন। হট্টগোল, কান্না এবং বিভ্রান্তি। তিনি সবাইকে বের করে দেন। এবং তারপর আরেকটি স্পর্শ। তিনি শিশুটির হাত ধরেন। তাদের সংস্কৃতি অনুসারে এটি তাকে অশুচি করে তুলবে। কিন্তু
পবিত্রতা মৃত্যুর চেয়েও শক্তিশালী। তালিথা কুমি, ছোট্ট মেয়ে, আমি তোমাকে বলছি, ওঠো। সে উঠে দাঁড়ালো। জীবন ফিরে এসেছে। একটি কোমল মানবিক বিবরণ। ওকে কিছু খেতে দাও। ভালোবাসা সর্বদা ছোট সাধারণ জিনিসের মধ্যে চলতে থাকে। দুটি স্পর্শ, একটি গোপন, একটি প্রকাশ্য। একজন মহিলা যিশুর কাছে আসেন, একটি শিশু যিশুর কাছে আসে। একজন ভিড়ের মধ্যে সুস্থ হয়, অন্যজন শান্ত ঘরে বড় হয়। উভয় ক্ষেত্রেই তার স্পর্শ অপবিত্রতা এবং মৃত্যুকে অতিক্রম করে। আমরা বাধাকে ভয় পাই। একটি বিলম্ব, একটি ভুল মুহূর্ত, একটি ঝামেলা, আমরা ভয় পাই যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু সুষমাচারে বাধা অনুগ্রহে পরিণত হয়। বিলম্ব আরোগ্য লাভে পরিণত হয়। এমনকি খারাপ খবরও গভীর বিশ্বাসে পরিণত হয়। আমাদের জন্য এর অর্থ হল, কিছু বাধা ঈশ্বরের কাছ থেকে আমন্ত্রণ হতে পারে। কিছু বিলম্ব এমন একটি স্থান হতে পারে যেখানে খ্রিস্ট আমাদের মাধ্যমে কাউকে স্পর্শ করতে চান। কিছু ভাঙা পরিকল্পনা এমন একটি পথ হতে পারে যেখানে যিশু সবচেয়ে কাছের পথ হাঁটেন। যিশু থামতে ভয় পান না। তিনি অসুচিদের স্পর্শ করতে ভয় পান না। তিনি মৃত বলে মনে হয় এমন লোকদের স্পর্শ করতে ভয় পান না। তার স্পর্শ দুর্ভাগ্য বয়ে আনে না, এটি জীবন দেয়। তিনি আজও আমাদের স্পর্শ করেন। বাপ্তিস্মের মাধ্যমে, স্বীকারোক্তির মাধ্যমে, ইউক্যারিস্টের মাধ্যমে, অসুস্থদের অভিষেকের মাধ্যমে। তিনি আমাদের হাত দিয়ে অন্যদের স্পর্শ করতে চান। আজকের অস্পৃশ্য আমাদের ধারণার চেয়েও কাছাকাছি হতে পারে। আসক্ত, বয়স্ক, একাকী, গির্জা যা তাদের নয়। পাপীরা যারা যত্নশীল। জাইরাসের মতো কিছু মানুষ আছে যাদের একসময় দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু এখন ক্ষতি এবং বিলম্বের কারণে তারা কাঁপছে। তাদের দুজনকেই যিশু বলছেন, কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। ভয় পেও না, কেবল বিশ্বাস করো। তাই আজ যখন তোমার পরিকল্পনা ব্যাহত হয়, বিরতি দাও। জিজ্ঞাসা করো, এটা কি অসুবিধা নাকি আমন্ত্রণ? যখন তুমি কাউকে পাশে দেখতে পাও, মনে রেখো যে খ্রিস্টের শক্তি এখনো একটি ছোট স্পর্শের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। একটি হাসি, একটি শব্দ, একটি উপস্থিতি। ভাই ও বোনেরা, যিশু আমাদের যাত্রা নষ্ট করার জন্য আমাদের জীবনকে বাধা দেন না। তিনি তাদের বাঁচানোর জন্য তাদের বাধা দেন। তাকে তোমার ভয় স্পর্শ করতে দাও। তাকে তোমার পরিকল্পনা ব্যাহত করতে দাও। তারপর অন্যদের জন্য তার হাত হও, যাতে আবারও আমাদের মাধ্যমে সে বলতে পারে, কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। বাচ্চা, ওঠো। ভয় পেও না, কেবল বিশ্বাস করো। আমেন।